ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এবার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জানা দেয়, হে মানুষ, যারা এই রমাদান মাসকে পাবে, কি মাস পাবে বলেন? যে বান্দা রমজান মাস পাবে, ওই বান্দা যেন রমজানের রোজাগুলো আদায় করে নেয়। কার আদেশ? আল্লাহ বলে, বান্দা যারা রমজান মাস পাইবা, নবী তো দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, বরকত দান করেন রজব আর শাবান মাসে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কারণ সারাটা জীবন গুনাহ করে করে কাটা দিয়েছি, রমাদান মাস পাইয়া এই মাসের মধ্যে লাইলাতুল কদরের নামে একটি রাত পাবো, সৌভাগ্যের রাত। ও দয়ার মালিক, যদি এই রাতে আমি আমার জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারি, আমি ধন্য হয়ে যাব। এজন্য আল্লাহ বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমাদান মাস যেই বান্দা পাবেন, এই বান্দা যেন রমজান মাসের রোজাগুলো রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহ কত সহজ করে দিলেন। রমাদান মাস পাওয়ার পর যদি কোনো বান্দা অসুস্থ হয়ে যায়, কোনো বান্দা যদি রোগী হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আল্লাহ বললেন, অসুস্থ মানুষের জন্য সুবর্ণ একটা সুযোগ হলো। অসুস্থ মানুষ রমজানের রোজা রমজান মাসে রাখবে না, যখন সুস্থ হবে পরবর্তীতে কাজা করার আদেশ আমার আল্লাহ দিয়ে দিলেন। অথচ আমরা জানি, কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে রমাদানের একটি রোজা কাজা করে দেয়, পরবর্তীতে একটি রোজার বিনিময় 60টা রোজা রাখার আদেশ করেছেন। আবার এই 60টা রোজা এক মাসে 10 দিন, আর এক মাসে 10 দিন, আর এক মাসে 10 দিন, এইভাবে হবে না। লাগাতার ধারাবাহিকভাবে আল্লাহ আদেশ করলেন 60টা রোজা একটা রোজার বিনিময়। অথচ আল্লাহ অসুস্থ ব্যক্তিদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যেই বান্দা রমজান মাসে অসুস্থ থাকবে, রোজা রাখার মতো ক্ষমতা থাকবে না, ওই বান্দার জন্য আমার আল্লাহর আদেশ, আগে সুস্থ হয়ে নাও, তারপরে তুমি রোজা 30টা দিনের মধ্যে 30টা দিন কাজা করলেই চলবে, একটার বিনিময়ে 60টা লাগবে না। সুবহানাল্লাহ পড়তেন। আবার আল্লাহ বললেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোন মানুষ যদি রমজান মাসে ব্যবসায়িক কাজে কিংবা বিভিন্ন কাজে সফরের অবস্থায় থাকে, মুসাফির থাকে, আল্লাহ বললেন, জার্নিং করা বড় কঠিন, গাড়ির জার্নিং করা বড় কষ্টকর, জার্নিং বড় কঠিন। এজন্য আল্লাহ বললেন, কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, এমতো অবস্থাও তার জন্য রোজা মাফ। কেউ যদি বাণিজ্য কাজে দেশের বাইরে যায়, 10 দিন 15 দিনের সফর, আল্লাহ বললেন, আরে গোলাম, তুমি যদি মুসাফির অবস্থায় থাকো, এই মুসাফিরের জন্য আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন, তুমি চাইলে রমজান মাসের রোজা রাখিও না, যখন তুমি বাড়িতে মুকিম হয়ে যাবা তখন রোজাগুলো আদায় করে নিবা। একটার বিনিময়ে 60টা নয়, 30 দিন রোজা হইলে 30টা আদায় করলে যথেষ্ট।